হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সামনেই জন্মাষ্টমী, তাই আমি জন্মাষ্টমী উপলক্ষে আমার লাড্ডু গোপালকে এই একটা সিংহাসন আমি গিফট দিলাম। তো সেটাই কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখতেই পাচ্ছ এই ওয়েস্ট মেটেরিয়াল কার্ডবোর্ড, এই কার্ডবোর্ড আর এই থার্মোকল, এই দুটো ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু আজকে আমি আমার লাড্ডু গোপালের জন্য এই সিংহাসনটা বানাবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি একটা সাইজ মতন কেটে নিয়েছিলাম মেজারমেন্ট করে। সেই মেজারমেন্টে কার্ডবোর্ডও কেটেছিলাম আর থার্মোকলটাও কেটেছিলাম। তো সেই সিংহাসনটা একটু থিকনেস দেওয়ার জন্য আমি থার্মোকল ইউজ করছি। থার্মোকলটা দিয়ে ভালো করে ফেভিকল আঠা দিয়ে এই কার্ডবোর্ডগুলোকে সাটিয়ে নিচ্ছি দুই সাইডে। তারপরে আরও একটা পাতলা সাইজে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, সেটাকে পেছনে দেওয়ার জন্য ব্যাক সাইডটা, সেটাকে এই ধরনের ডিজাইনে কেটে নিয়েছি। আর এটাকে থিকনেস দেওয়ার জন্য আরও একটা কার্ডবোর্ড আমি কেটে নিচ্ছি। এবার সেই দুটোকে ভালো করে কাটার দিয়ে কেটে নেওয়ার পরে আঠা দিয়ে সাটিয়ে নিচ্ছি। বেসটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে তারপরে এই কাপড়টাকে আমি ভালো করে আঠা দিয়ে ফেব্রিক দিয়ে আমি কিন্তু সাটিয়ে নিচ্ছি। আর এর উল্টো সাইডে ব্যাক সাইডে দেখছো একটা আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি গ্লুগানের সাহায্যে, যেন কোনো জল টল লেগে নষ্ট না হয়ে যায়। সিংহাসনটার কালার কম্বিনেশন রেখেছিলাম গোল্ডেন আর পিঙ্ক রানি কালারে, তাই জন্য পিঙ্ক রানি কালারের জড়িগুলো চারিদিকে বসিয়ে দিচ্ছি। গোল্ডেন কালারের একটা সুতো দিয়ে দিচ্ছি, জড়ি সুতো চারিদিকে। একই রকমভাবে পেছনে ব্যাক সাইডটা আমি এই কাপড় আর এই জড়ি সুতো লাগিয়ে দিলাম। তারপরে পিঙ্ক রানি কালারে আরও একটা জড়ি চারিদিকে বর্ডারের মতন করে দিয়ে দিলাম। এইবারে যে জড়িটা বেঁচেছিল নিচে যেই জড়িটা দিয়েছি, সেই জড়িটার বাকি অংশটুকু এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মেজারমেন্ট করে নিয়েছি রাউন্ড শেপে। মিডিলটাকে আমি একটু ডেকোরেশন করব তাই। তারপর সেটাকে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আঠা দিয়ে লাগিয়ে একটা স্টোনের একটা জড়ি আছে, সেই জড়িটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে নেওয়ার পরে এর উপরে আমি কাচের কাজ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জন্মাষ্টমীতে এই ধরনের বাড়িতেই কিন্তু তোমরা তোমাদের লাড্ডু গোপালের জন্য অনেক কিছু জিনিস বানাতে পারো। এবার এই আইডিয়া নিয়ে এখান থেকে কিন্তু তোমরা সিংহাসনও বানাতে পারো। এইবার পেছনে আমি পেছনে ব্যাক সাইডটা সেট করার জন্য আমি ব্যবহার করবো যেটা ফেভিক্রিলের এই ক্লেটা ইউজ করবো। ক্লে দিয়ে রাখলে কিন্তু অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ ধরে একটু শুকিয়ে রাখলে সেটা কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি ক্লে দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি কাঁচ দিয়ে দিয়েছিলাম। উপরে দেখতেই পাচ্ছ ডেকোরেশন করে নিয়েছি। এইবার পেছনে ব্যাক সাইডটা আমি ময়ূরের পালক দিয়ে লাগাবো। ময়ূরের পালক দিয়ে নিয়েছি। ময়ূরের পালক দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এবার লাড্ডু গোপালের দুই সাইডে তো কোলবালিশ লাগবেই। কোলবালিশ আমি ছোট্ট করে বানিয়ে নিচ্ছি। কোলবালিশটা হয়ে গেছে আর আমার সিংহাসনও রেডি হয়ে গেছে। কোলবালিশটাকে বসিয়ে দিয়েছি আর এটাই হচ্ছে আমার সিংহাসনের ফাইনাল লুক। এবার লাড্ডু গোপালকে শুধু তার জায়গাতে বসিয়ে দেওয়ার পালা। লাড্ডু গোপালের পরনের ড্রেসটা সেটাও আমার নিজের হাতে বানানো। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে দেখে নাও, এই চ্যানেলেই আছে, তোমরা সেখান থেকেও শিখে নিতে পারো। আর এই হলো লাড্ডু গোপাল আমার পুরো রেডি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে আবার।